নমস্কার, শিউলিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ও ডিমের এক সুন্দর রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুন্দর হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো দেখুন, কাঁকরোলগুলো হালকা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা ডিম। তো আমি এখানে 2টা ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে 2টো বা 3টা ডিম দিয়েও রান্না করতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার এখানে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা আলু কেটে নিয়েছি। আলুগুলো কাঁকরোলের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আলু এবং কাঁকরোলগুলো ভালোভাবে ভেজে নেব, সুন্দর করে লালচে ভাবে ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, কাঁকরোলগুলো কি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এভাবে লালচে করে ভেজে নেবেন, তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। এবার দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটাকে। আদা রসুন ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ডিম। এবার ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁকরোল। একসাথে আবারও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কাঁকরোল আর আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজাটা কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।